বাংলাবিদ প্রস্তুতি ফ্রি কোর্স পাঠ ৭। আজকে গানের পরবর্তী পর্ব। পাঠ পরিচালনায় আছি আমি উমা চক্রবর্তী, নজরুল এবং রবীন্দ্রসঙ্গীতের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পূর্বের পাঠে আমরা ১ এবং ২ নম্বর বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে ৩ থেকে ৭ পর্যন্ত আলোচনা করা হবে। সেগুলো হচ্ছে শ্বাস নিয়ন্ত্রণ, তাল ঠিক রাখা, নিজের কণ্ঠ খুঁজে পাওয়া, উঁচুতে গাওয়ার কৌশল এবং গান নির্বাচন। শুরু করা যাক শ্বাস নিয়ন্ত্রণ দিয়ে। শ্বাস নেওয়ার সময় শুধু বুক ফুলিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করো না। এমনভাবে শ্বাস নাও যেন বুকের তুলনায় পেট বেশি প্রসারিত হয়। গান গাওয়ার সময় শ্বাস যতটা সম্ভব নাক দিয়ে নাও, মুখ দিয়ে নয়। প্রয়োজনের চেয়ে বেশি শ্বাস নেওয়ার চেষ্টা করো না, যতটুকু দরকার ততটুকুই শ্বাস নাও। গান গাওয়ার সময় শ্বাস আটকে রেখো না বা শ্বাসের প্রবাহে বাধা দিও না। স্বাভাবিক ও নিয়ন্ত্রিতভাবে শ্বাস চলতে দাও। গান শুরু করার আগে কোথায় কোথায় শ্বাস নেবে তা আগে থেকেই ঠিক করে নাও। নিয়মিত হামিং অনুশীলন করো, এতে শ্বাস নিয়ন্ত্রণ ও কণ্ঠের রেজোন্যান্স উন্নত হয়। হামিং মূলত একটি পাশ্চাত্য অনুশীলন। দেশীয় সঙ্গীত অনুশীলনে হামিং ব্যবহৃত হয় না, তবে এটা অনেক ফলপ্রসূ। সারেগামা রেওয়াজ ধীরে ধীরে এবং প্রতিটি সুর দীর্ঘ সময় ধরে গাও, এতে এক নিঃশ্বাসে দীর্ঘক্ষণ গান গাওয়ার ক্ষমতা বাড়বে। সঙ্গীতের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় তাল ঠিক রাখা। তাল ঠিক কিভাবে রাখতে হবে সেটা জানার আগে তাল মূলত কি সেটা জানা প্রয়োজন। তাল হলো একটি নির্দিষ্ট ছন্দ যা প্রতি আবর্তনে বারবার পুনরাবৃত্তি হয়। গানকে সুশৃঙ্খল ও ছন্দবদ্ধ রাখতে তালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন ধরে নিয়মিত অনুশীলন করেন তাদের ক্ষেত্রে তাল শুধু মনে নয়, শরীরের ভঙ্গি ও নড়াচড়াতেও স্বাভাবিকভাবে প্রকাশ পায়। অর্থাৎ তাল তাদের শরীরের মধ্যেই আয়ত্ত হয়ে যায়। তবে এই দক্ষতা গড়ে তুলতে নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই। বাঙালিরা সাধারণত ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের গান ও সংস্কৃতির সঙ্গে পরিচিত থাকে, তাই অনেকের মধ্যেই স্বাভাবিকভাবে কিছুটা তালবোধ তৈরি হয়। তবে এটি সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে, তাই নিচের অনুশীলনগুলো করলে তালবোধ আরও উন্নত করা সম্ভব। যদি আমরা একেবারে শূন্য থেকে শুরু করি, তাহলে আমরা ঘড়ির সেকেন্ডের কাটার যে গতি আছে তার সাথে মিল রেখে ১ থেকে ১৬ পর্যন্ত গুনতে পারি। আমি যদি এটা দেখাই কিভাবে করবে, তাহলে ১, ২, ৩, ৪, ৫ এভাবে ১৬ পর্যন্ত যাবে। এটা আমি এখন মুখে করলাম। ধীরে ধীরে তোমরা শুধু মুখে নয়, তোমরা তোমাদের অঙ্গভঙ্গিতেও এই তালটা আনবে, যেমন হাতের তালু দিয়ে অথবা পায়ের পাতা দিয়ে। শুরুতে সেকেন্ডের কাটার সঙ্গে মিলিয়ে আমাদের ১ থেকে ১৬ পর্যন্ত গুনতে হবে। পরবর্তীতে চেষ্টা করতে হবে যেন ঘড়ির কাটা না দেখে আমরা এটা করতে পারি। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো মেট্রোনোম ব্যবহার করা। মেট্রোনোম মূলত একটি ছন্দময় স্পন্দন যন্ত্র। ইন্টারনেটে মেট্রোনোমের বহু ভিডিও আছে। এক একটা মেট্রোনোম এক একটা ছন্দে চলে, তোমরা তার সাথেও তাল মিলিয়ে দেখবে। এবং গান গাওয়ার সময় হাত বা পা দিয়ে হালকাভাবে আঘাত করে তাল অনুসরণ করো, যাতে তালের ধারাবাহিকতা বজায় থাকে। গান গাওয়ার সময় গানের মূল যেই বিট আছে অথবা তাল আছে সেটা শনাক্ত করার চেষ্টা করো। তালের চেয়ে এগিয়ে বা পিছিয়ে গাওয়ার অভ্যাস করো না, সবসময় তালের সঙ্গে মিল রেখে গাওয়ার চেষ্টা করো। কঠিন তালে যাওয়ার আগে সহজ তালগুলো ভালোভাবে আয়ত্ত করো। নিয়মিত অনুশীলনই তালবোধ উন্নত করার সবথেকে কার্যকর উপায়। এবার চলো দেখি আমরা নিজেদের কণ্ঠ কিভাবে খুঁজে পাবো। অনেক সময় দেখা যায় অন্যান্য শিল্পীদের অনুকরণ করতে গিয়ে আমরা আমাদের আসল যেই সঙ্গীতের কণ্ঠটা সেটা বুঝতে পারি না, এবং আমরা যদি আমাদের আসল কণ্ঠে না গাই তখন গানটা আমাদের কাছে কঠিন মনে হবে। এর জন্য
প্রথমে নিজের আরামদায়ক সুরের পরিসর খুঁজে বের করো। একটি হারমোনিয়াম বা হারমোনিয়াম অ্যাপ ব্যবহার করো। এর আগের পর্বে আমরা এই নিয়ে আলোচনা করেছি যে কোন হারমোনিয়াম বা হারমোনিয়াম অ্যাপ ব্যবহার করবে। ধীরে ধীরে উপরের ও নিচের সুরে যাও, যে পর্যন্ত কোনো চাপ বা আড়ষ্টতা ছাড়াই স্বাভাবিকভাবে তুমি গাইতে পারবে সেটি তোমার আরামদায়ক রেঞ্জ। সবসময় নিজের আরামদায়ক পরিসরে গান গাও। কোনো গানের মূল স্কেল যদি তোমার রেঞ্জের সঙ্গে না মেলে, তাহলে সেটিকে নিজের উপযোগী স্কেলে গাও। অপ্রয়োজনীয়ভাবে অন্য গায়কের স্কেলে গাওয়ার চেষ্টা করো না। অন্য কারো কণ্ঠ বা গাওয়ার ধরন নকল করার চেষ্টা করো না। প্রথমে গানটির কথা নিজের স্বাভাবিক কথা বলার কণ্ঠে পড়ে বা বলে নাও। এরপর সেই স্বাভাবিক কণ্ঠের উপর ধীরে ধীরে সুর যোগ করো। নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে নিজের স্বাভাবিক গাওয়ার ধরনকে আরও সুন্দর ও পরিণত করে তোলো। এরপর আমরা দেখব উঁচুতে গাওয়ার কৌশল। উঁচু সুরে গাওয়ার সময় শরীরকে উপরের দিকে টেনে তোলার চেষ্টা করো না, বরং নিচু সুরে গাওয়ার মতোই স্বাভাবিক ও স্থির অনুভূতি বজায় রেখে উচ্চ সুরে গাও। মুখ, চোয়াল, ঘাড় ও কাঁধে যেন কোনো আড়ষ্টতা না থাকে। গলায় জোর দিয়ে উচ্চ সুর তোলার চেষ্টা করো না। শ্বাসের সঠিক সমর্থনের ওপর ভরসা রাখো। উঁচু সুরে যাওয়ার আগে পর্যাপ্ত ভোকাল ওয়ার্ম আপ করে নাও। নিজের আরামদায়ক রেঞ্জের বাইরে জোর করে গান গেও না। নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে রেঞ্জ বাড়াও। গলায় ব্যথা, কর্কশতা বা অতিরিক্ত চাপ অনুভব করলে সঙ্গে সঙ্গে বিশ্রাম নাও। ব্যথা সহ্য করে অনুশীলন করো না। এরপর আমরা দেখব প্রতিযোগিতার জন্য আমরা সঠিক গান কিভাবে বাছাই করতে পারি। শুরুতে সহজ গান নির্বাচন করতে হবে। খুব কঠিন গান দিয়ে শুরু করা যাবে না। এবং আমাদের মনে রাখতে হবে একটি গান একাধিক ধারারও হতে পারে। কোনো গান একই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত ও দেশাত্মবোধক হতে পারে। সবসময় এমন গান নির্বাচন করো যা তোমার কণ্ঠ, স্বর ও আরামদায়ক রেঞ্জের সঙ্গে মানানসই। গান নির্বাচন করার সময় শালীনতা বজায় রাখবে। কোনো অশালীন বা আপত্তিকর গান নির্বাচন করা যাবে না। পুনরাবৃত্তি না করাই ভালো, তবে বিশেষ বিবেচনায় করা যেতে পারে। যেমন ধরো তোমার একটা গানের উপর যে প্রস্তুতি সেটা অনেক ভালো, তুমি যদি সেটা পরিবেশনা করো তাহলে তোমার যে মার্ক সেটা অনেক বেশি আসবে, তাহলে সেই বিশেষ বিবেচনায় করা যেতে পারে। এখানে 4টি তালিকা দেওয়া হয়েছে যে তোমরা প্রতিযোগিতার জন্য কিভাবে তোমাদের গানের তালিকাটি বাছাই করবে। প্রথম তালিকাটিতে প্রত্যেকটা বিভাগ থেকে 2টি করে গান নির্বাচন করা হয়েছে। তালিকা 2তে যে আগের বিষয়টা আমি বলেছিলাম যে একটি গান একই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত ও দেশাত্মবোধক হতে পারে। তুমি যদি এই 2টা ধারার গান একসঙ্গে মিশ্রণ করো তাহলে তোমার 9টি গান সর্বমোট প্রস্তুতি নেওয়া লাগছে 10টির বদলে। তালিকা 3 এটা করলে হয় মানে চলার মতো, তবে এটা না করাই শ্রেয়। কারণ সেক্ষেত্রে যদি তোমার পুনরাবৃত্তি হয়, তোমার পূর্বে যে যাবে সে যদি তোমার সাথে একই গান গেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার একটু পরিবেশনায় খারাপ লাগতে পারে বিচারকদের, তবে এটা করলে কোনো সমস্যা হবে না। এবং তালিকা 4 যেটা, এটা ভালো করতে যদি তুমি চাও তাহলে মোটেও করা যাবে না। যে কোনো একটা ধারার গান তুমি অনুশীলনই করবে না, এমন করা যাবে না। কারণ বিচারক তোমার কাছে যদি একটি ধারার গান শুনতে চায় এবং তুমি সেটা না পারো, তাহলে তোমার প্রতি ক্ষুণ্ণ হবেন তিনি এবং কম মার্ক দিতে পারেন। তাহলে এই নিয়ে আমাদের বাংলাবিদ প্রস্তুতি ফ্রি কোর্সের গান বিষয়ক অংশের সমাপ্তি ঘটছে। অন্যান্য বিষয়ে ক্লাস পেতে চাইলে চোখ রাখো আমাদের চ্যানেলে এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। সবাইকে অনেক ধন্যবাদ।